আসসালামু আলাইকুম। কুশি কাঁটা দিয়ে সুন্দর এই জুতাটা কিভাবে বানিয়েছি এখন এটাই শেয়ার করব। এটা 0 থেকে 3 মাস বয়সী বাচ্চাদের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই জুতা বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা উল সুতা এবং নিয়েছি 3.5 এর একটা কুশি কাঁটা। প্রথমে আমি একটা স্লিভ নট করে নিচ্ছি ঠিক এইভাবে। এখানে স্লিভ নট করে নিয়েছি। এবার এখান থেকে আমি চেন করে নেব। এখান থেকে আমি মোট 13টি চেন করে নিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি চেন করে নিয়েছি। এবার আমি প্রথম 3টি চেন বাদ রেখে 4 নম্বর চেনের গ্যাপে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নেব। এই একই গ্যাপে আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে 8টি চেনের গ্যাপে আমি 8টি ডাবল ক্রোশে করে নেব। সবসময়ই গুণে কাজ করতে হবে। 8টি চেনের গ্যাপে আমি 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রতিটি চেনের গ্যাপে একটি করে। এভাবে 8টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশে করে নিতে হবে। 8টি চেনে 8টি ডাবল ক্রোশে করার পর শেষে একটি গ্যাপ বাদ থাকবে। এখানে 8টি চেনে 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি এবং শেষে একটা গ্যাপ বাদ আছে। এই গ্যাপে আমি 6 বার ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 এই একই গ্যাপে আমি 6 বার ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখান থেকে আবারও 8টি চেনের গ্যাপে আমি 8টি ডাবল ক্রোশে করে নেব। এখান থেকে 8টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে সুন্দর সুন্দর কুশি কাটার ভিডিও আপনাদের সামনেই চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে আমি কিভাবে অপর পাশের 8টি চেনের গ্যাপেও 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুই পাশে 8টি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এখানে 8টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে একটি গ্যাপ বাদ আছে। এই গ্যাপে আমি 2 বার ডাবল ক্রোশে করে নেব। এই গ্যাপে 2 বার ডাবল ক্রোশে করে নিলাম। এবার 3টি চেনের মাধ্যমে যে কাজটা শুরু করেছিলাম তার ঠিক 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দেব। একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। এবার পরবর্তী কাজটি করব। পরবর্তী কাজটি করার জন্য এখানে 3টি চেন করে নেব। এর পরের যে গ্যাপটি রয়েছে এই গ্যাপে আমি 2 বার ডাবল ক্রোশে করে নেব। এর পরের চেনের গ্যাপেও 2 বার ডাবল ক্রোশে করে নেব। এবার এখান থেকে আমি আবারও 8টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশে করে নেব। 8টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশে করে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি খুব সহজ এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে আমি 8টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এই একই গ্যাপে আমি 6টি ডাবল ক্রোশে করেছিলাম। এই 6টি ডাবল ক্রোশের উপর এবার আমি 12টি ডাবল ক্রোশে করব। অর্থাৎ প্রতিটি ডাবল ক্রোশের উপর আমি 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানের প্রতিটি ডাবল ক্রোশের উপর আমাকে 2টি করে ডাবল ক্রোশে করতে হবে। এখানে মোট 12টি ডাবল ক্রোশে হবে।
এভাবে প্রতিটি ডাবল ক্রোশের উপর দুটি করে ডাবল ক্রোশে করে এখানে মোট 12টি ডাবল ক্রোশে করে নিব। যদি আপনারা কুশি কাটার এই জুতাটি অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে অর্ডার করে নেবেন। এখানে 12টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখান থেকে আবারও 8টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশে করে নিব। 8টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। বাচ্চাদের এই জুতাটা খুবই নরম হয়, একদম ছোট বাচ্চাদের জন্য এই জুতাগুলো অনেক আরামদায়ক হয় এবং দেখতে অনেক বেশি সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আমি 8টি চেনের গ্যাপে 8টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে আমার 2টি ডাবল ক্রোশে বাদ রয়েছে, 3টি দেখা যাচ্ছে, কিন্তু ওই যেখান থেকে 3টি চেন শুরু করেছিলাম ঠিক সেইখানে কোনো কাজ করব না। এবার এই 2টি ডাবল ক্রোশের উপর আমি 4টি ডাবল ক্রোশে করে নেব। আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমটিতে 2টি করে নিব, এর পরের গ্যাপেও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ এখানে আমি 4টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার যেখান থেকে 3টি চেনের মাধ্যমে শুরু করেছিলাম তার 3 নম্বর চেনের গ্যাপে স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা জুতার সোল তৈরি হলো। এবার এখান থেকে 3টি চেন করব। এখানে কাজটা একটু ভিন্ন। এখানে দেখতে পাচ্ছেন 2টি লুপের তৈরি হয়েছে, উপরের দিকে একটি লুপ এবং নিচের দিকে একটি লুপ। আমরা নিচের দিকের লুপগুলোতে কাজ করব, উপরের লুপে কাজ করব না। এবার এর পরের চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নিচের লুপগুলোতে কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন উপরের লুপে কাজ করছি না, নিচের লুপের প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নেব। দেখতে পাচ্ছেন নিচের লুপে কাজ করছি। বারবার বলে দিচ্ছি নিচের লুপে কাজ করতে হবে, উপরের লুপে কাজ করা যাবে না। এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নেব, নিচের লুপের প্রতিটি চেনের গ্যাপে। আমার এই লাইনের কাজ এটাই, প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নেওয়া। এভাবে পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাজটাই কমপ্লিট করতে হবে, একটা করে ডাবল ক্রোশে করতে হবে। এখানে প্রতিটি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটা কেমন হয়েছে। এবার যেখান থেকে 3টি চেন শুরু করেছিলাম ঠিক তার 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ নট করে জয়েন করে দিচ্ছি। 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ নট করে কাজটিকে জয়েন করে দিলাম। এবার পরবর্তী কাজটি করব। পরবর্তী কাজটি করার জন্য 3টি চেন করে নিলাম। এবার এখানে আমি চেন গুনে কাজ করতে হবে। এখান থেকে আমি 9টি চেনের গ্যাপে 9টি ডাবল ক্রোশে করব। 9টি চেনের গ্যাপে 9টি ডাবল ক্রোশে করার পর কাজটা একটু ভিন্ন হবে। আমি প্রথমে 9টি চেনের গ্যাপে 9টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানে 9টি চেনের গ্যাপে 9টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার জুতার সামনের অংশের কাজটা একটু ভিন্ন হবে, সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে ডাবল ক্রোশের পরিমাণটা কমিয়ে দিব, তাই আমি এখানে হাফ ডাবল ক্রোশে করে নিলাম। এর পরের চেনের গ্যাপেও ডাবল ক্রোশের জন্য লুপ তুলে এখানে 4টা লুপের তৈরি করেছি। প্রথম 2টি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিলাম, এর পরের 2টি লুপের ভেতর দিয়ে, এর পরের 2টি লুপের ভেতর দিয়ে, এভাবে কাজ করব। এখানেও আমি প্রথমে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার পরের চেনের গ্যাপে ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে নিচ্ছি। এবার 4টি লুপের মধ্যে প্রথমে 2টি লুপের ভেতর, তারপর 2টি লুপের ভেতর, তারপর 2টি লুপের ভেতর দিয়ে সুতা বের করে নিলাম। এভাবে এখানে 10 বার কাজ করব। এখানে এভাবে 10 বার কাজ করে নিব। আমি খুব ধীরে ধীরে কাজটি দেখিয়ে দিচ্ছি, আপনারা বারবার দেখে কাজটি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সামনের অংশে জুতা একটু ছোট হয়ে আসে, সেই কাজটা এখানে করে নিচ্ছি। লুপ সংখ্যা কমিয়ে দিচ্ছি। কিভাবে লুপ সংখ্যা কমাবেন এটাও খুব ধীরে ধীরে কাজটি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। এভাবে 10 বার কাজ করতে হবে। আমি খুব ধীরে ধীরেই 10 বার কাজ করে নিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।
এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আমি অনেক ইউনিক এবং সুন্দর সুন্দর ডিজাইন আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিটি কাজ। আমার চ্যানেলটির সাথেই থাকবেন এরকম সুন্দর সুন্দর কাজ পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন আমি এভাবে লুপ সংখ্যা আস্তে আস্তে কমিয়ে নিচ্ছি এবং প্রতিটি কাজ আমি খুব ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি। নিউবর্ন বেবিদের জন্য এই জুতাগুলো খুবই ভালো হয় এবং খুব আরামদায়ক হয়। ছোট বাচ্চাদের জুতা কেনা, মন মতো জুতা কেনা খুবই কষ্টকর, তাই ঘরে বসে আপনারা এরকম সুন্দর জুতা তৈরি করে ফেলতে পারেন। আমি এদিক থেকেও 9টা ডাবল কুশি গুনে নিব যাতে ভুল না হয়ে যায়। আপনারা চাইলে 2 পাশ থেকে 9টা করে ডাবল কুশি বাদ রেখে তারপরে কাজ করতে পারেন। এখানে আমার সামনের অংশের কাজ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। এবার এই 9টি ডাবল কুশের কাজ করে নিব। এবার এখান থেকে এই 9টি ডাবল কুশের উপর আমি 9টি ডাবল কুশি করে দেব। নয়টি ডাবল কুশের উপর 9টি ডাবল কুশি করে এই লাইনের কাজ শেষ করে দেব। আপনারা যদি এরকম সুন্দর জুতা অর্ডার করতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে আমার করা কুশি কাটার যে কোনো কাজ সহজেই অর্ডার করে ফেলতে পারেন। এই পাশে 9টি ডাবল কুশের কাজ শেষ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন জুতাটা কতটা সুন্দর হয়েছে এবং সামনের শেপটাও কতটা সুন্দর হয়েছে। এবার যেখান থেকে 3টি চেনের মাধ্যমে কাজটি শুরু করেছিলাম তার ঠিক 3 নম্বর চেনের গ্যাপে একটা স্লিভ নটের মাধ্যমে এই লাইনের কাজ শেষ করে দিচ্ছি। জুতা বানানো আসলেই অনেক সহজ। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিব। এখান থেকে আমি আবারও 3টি চেনের মাধ্যমে কাজটি শুরু করব। এখানে 3টি চেন করে নিচ্ছি। এবার এখান থেকে আবারও 9টি ডাবল ক্রোশের মধ্যে 9টি ডাবল ক্রোশে করে নিব। ওই 3টি চেন বাদ দিয়ে 9টি ডাবল ক্রোশে কাউন্ট করতে হয়। 9টি ডাবল ক্রোশের মধ্যে 9টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। কুশি কাটার কাজগুলো অনেক বেশি সহজ। বেসিক কিছু কাজ শিখলেই সেখান থেকে অনেক রকমের ডিজাইন নিজে নিজেই তৈরি করা যায়। কুশি কাটার বেসিক নিয়েও সামনে একটা ভিডিও করব। যদিও প্রতিটা কাজ খুব সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন আমি 9টি ডাবল ক্রোশের উপর 9টি ডাবল ক্রোশে কিভাবে করে নিলাম। এবার আমি সামনের অংশের কাজ করব। এখানেও আমি এই ডাবল ক্রোশের কাজগুলোকে ছোট করে নিয়ে আসব। এখানেও আগের বারের মতোই কাজ করব। প্রথম ঘরটিতে আমি একটা হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এর পরের ঘরে ডাবল ক্রোশের জন্য সুতা নিয়ে 4টা লুপ তৈরি করলাম। এরপর দুটি লুপের ভেতর দিয়ে সুতাটাকে বের করে নিয়ে আসলাম। এভাবে এখানে আমি মোট 5 বার কাজ করে নিব। আগের লাইনে 10 বার কাজ করে নিয়েছিলাম, এই লাইনে 5 বার কাজ করে নিব একইভাবে সামনের অংশে এই 5 বার কাজ করে নিয়ে তার পরবর্তী কাজ দেখিয়ে দিব। কাজ করার সুবিধার্থে জুতাটাকে এভাবে আমি ধরে নিচ্ছি, পরে এটা শেপ একাই ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডাবল ক্রোশেগুলোকে কমিয়ে নিয়ে আসছি। এভাবেই কাজগুলো করতে হবে। এই কাজটা একদম আগের লাইনের কাজের মতোই, এভাবেই কাজটা করতে হবে। এখানেও 5 বার করে নিয়েছি, গুনে নিয়ে করতে হবে। সামনের অংশের কাজ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা কিউট হচ্ছে। এরপরে এ পাশে 9টি ডাবল ক্রোশের উপর এবার 9টি ডাবল ক্রোশে করে নিব। 9টি ডাবল ক্রোশের উপর 9টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
বুঝতেই পারছেন শুধু ডাবল কুশি দিয়েই এই জুতার পুরো কাজটা কমপ্লিট করে নিলাম। কাজটা আসলে অনেক সহজ এবং জুতাটা দেখতেও অনেক সুন্দর। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আবারও রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। 9টি ডাবল কুশের উপর 9টি ডাবল কুশি করে নিলাম। এবার যেখান থেকে 3টি চেনের মাধ্যমে কাজটা শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে কাজটাকে জয়েন করে দেব। এই লাইনের কাজ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন জুতাটা কতটা সুন্দর হচ্ছে। আগেই একটা জুতা আমি বানিয়ে রেখেছি। এবার খয়েরি সুতার কাজ করব। খয়েরি সুতা দিয়ে ডিজাইন করে নিব। উপরের এই অংশে প্রথমে কাজ করে নিচ্ছি। প্রথমে খয়েরি সুতাকে জয়েন করে দিচ্ছি। এবার প্রতিটি চেনের গ্যাপে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রথমে একটি চেন করে নিয়েছি। এবার প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেব এবং ওই দুইটা সুতাকে সাথেই রাখবো, তাহলে সহজেই খুলে যাবে না। এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। এই লাইনের কাজ মূলত এটাই, প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে দেওয়া। এভাবে আমি পুরো লাইনের কাজ কমপ্লিট করব, শুধুমাত্র এই সিঙ্গেল ক্রোশে করেই। পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। এবার যেখান থেকে কাজটি শুরু করেছিলাম ঠিক সেইখানে এইটাকে জয়েন করে দিয়েছি। এবার জুতার নিচের অংশের কাজ করে নিব। এখানে প্রথমে খয়েরি সুতাটাকে বের করে নিচ্ছি। এবার এখানে একটা চেন করে নিচ্ছি। এরপরে চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। জুতার নিচের অংশের প্রতিটি চেনের গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই কাজ করতে হবে। এদিকে সিঙ্গেল ক্রোশে করতে হবে। আমি আরও একটু কাজ দেখিয়ে দিচ্ছি যাতে সহজেই বুঝতে পারেন। এভাবেই সিঙ্গেল ক্রোশেগুলো করে নেব। কোনো একটা চেন গ্যাপ রাখবো না, প্রতিটি চেনের গ্যাপে কাজ করতে হবে, তবে এই কাজটি দেখতে সুন্দর লাগবে। বুঝতেই পারছেন কত সহজেই জুতাটা তৈরি করে ফেললাম। এই জুতাটা বানাতে আমার 30 মিনিটের মতো সময় লেগেছে। আপনারাও চাইলে খুব সহজেই এই জুতাটা আপনাদের ছোট বাচ্চাদের জন্য বানিয়ে ফেলতে পারবেন। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো। যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, এবং যারা চেষ্টা করে জুতাটা বানিয়ে ফেলতে পেরেছেন তাদেরকেও অনেক বেশি ধন্যবাদ। এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন জুতাটা দেখতে কতটা বেশি সুন্দর হয়েছে। এবার যেখান থেকে কাজ শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা স্লিভ নটের মাধ্যমে কাজটিকে জয়েন করে দিলাম। এবার এই সুতাটাকে ভেতরের দিকে দিয়ে দিব যাতে সহজেই খুলে না যায়। দেখিয়ে দিচ্ছি কিভাবে ভেতরের দিকে দিয়ে দিতে হবে। এরকমভাবে দিয়ে দিলে জুতার কাজগুলো অনেক বেশি মজবুত থাকে। আমরা জানি কুশি কাটার সুতার একটা অংশ থেকেই পুরো কাজ খুলে ফেলা যায়, তাই আমরা সবসময় কাজ যেখানে শেষ করব সেই দিকে একটু বেশি খেয়াল রাখব। এবার আমি জুতার সামনে একটা ফুল দিয়ে দিব। এভাবেও জুতাটা পরা যাবে, কিন্তু একটু ডিজাইন করলে আর কি সুন্দর লাগে। তো আমি কিভাবে ফুলটা বানিয়েছি, প্রথমে একটা ম্যাজিক রিং করেছি। এবার এখানে আমি 4টি চেন করে নেব। 4টি চেন করে এখানে আমি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এখানে আমি 3বার ট্রিপল ক্রোশে করে নিব। 3বার ট্রিপল ক্রোশে করার পর 3বার ট্রিপল ক্রোশে হয়ে গিয়েছে। 3বার ট্রিপল ক্রোশে করার পর আবারও 4টি চেন করব এবং একটা স্লিভ নটের মাধ্যমে এটাকে জয়েন করে দেব। অপর পাশেও ঠিক একইভাবে কাজ করে নিব। আরেকটা পাশেও একইভাবে কাজ করে নিচ্ছি। প্রথমে 4টা চেন করছি এবং এখানে 3বার ট্রিপল ক্রোশে করার পর আবারও 4টি চেন করে একটা স্লিভ নট করে জয়েন করে দিয়ে একটা ফুল তৈরি করে নিচ্ছি। এখানে ফুলটা তৈরি হয়ে গেছে। এবার সুতার বাড়তি অংশটা এর মাঝ বরাবর বারবার পেঁচিয়ে নিব। এভাবেই সুন্দর একটা ফুল তৈরি করে ফেললাম। এবার সুতাটাকে সামনের অংশে পেঁচিয়ে নিচ্ছি
এবার এই ফুলটাকে জুতার মধ্যে সেট করে দিব। এভাবে সেট করে দিলাম। দেখতে পাচ্ছেন জুতাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে ঘরে বসে এরকম সুন্দর জুতা নিজে নিজেই তৈরি করে ফেলতে পারবেন। ধন্যবাদ।